প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এখন দেখাবো, এটা কিন্তু চাষাবাদের মধ্যেই পড়ে। এগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু অনেকেই এগুলো নষ্ট করে ফেলেন। এই যে দেখেন, এই মাছাটা দেখতে পাচ্ছেন, এটা কিসের মাছা জানেন? এটা কিন্তু আমার যে লাউর জাংলাটা ছিল, লাউর যে চাষাবাদগুলো আমি করছিলাম সেগুলোরই এগুলো কাঠবাস। এই দেখেন, এরকম সযত্ন করে রেখে দিছি। এই যে মাটি ছাড়া কিন্তু অনেক, প্রায় 2 হাত উপরে রাখছি, কারণ এটা কিন্তু এখন ঘুনে খাবে না আর নষ্টও হবে না কিন্তু। আর বৃষ্টির সিজনে তো এটা আমার কাজেই লাগবে। সেক্ষেত্রে এখন কি করণীয়, সেটা হচ্ছে আপনার ওয়ের হাত থেকে কিন্তু এটাকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই যে দেখেন কত সুন্দর করে আমি রাখছি, দেখছেন? এই যে দেখেন, এই যে গাছের সঙ্গে বাঁধে বাঁধে মাছা বানায় আমি এগুলো রাখছি, দেখছেন? এগুলো এরকমভাবে কিন্তু রাখতে হবে, নইলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। বিশেষ করে উই খায় ফেলবে আপনার এই কাঠবাসগুলো, উই খায় ফেলবে। এই যে এখানে কিন্তু আমার গত বছর যে লাউর জাংলা ছিল সেগুলোর মোট কাঠবাস এখানে আমি রাখছি। আরে একটা বাঁশের দাম 300 থেকে 350 টাকা। সেক্ষেত্রে এগুলো যদি অত আপনি রেখে দেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। আরও আছে ভিউয়ার্স, এরকম আমার অনেক জায়গায় আছে। ওই যে এখান থেকে দেখাই, ওই যে দেখছেন, ওই যে দেখেন, ওইখানেও কিন্তু আমার খরচিগুলো রাখা আছে। আরও আছে যেগুলো আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো সব সময়ের জন্য আপনারা এই কাঠবাসগুলো কিন্তু সযত্নে রাখবেন, কেননা এগুলো দিয়ে কিন্তু 2 থেকে 3 বছর এগুলো চাষাবাদ করা যায়। অনেক অনেক আবাদে আমি দেখছি, অনেক চাষাবাদ করে যারা, আমি দেখছি এরম এই জমির থেকে ওঠানোর পরে অযত্নে রাখার পরে কিন্তু এগুলো ঘুনে খায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। পরে বলে যে আমার বাস 1 বছরে গেল না, অনেক নাকে কাঁদে আর কি। যাই হোক, তো ভিউয়ার্স, তারা জানে না যে আসলে জিনিসগুলো কিভাবে রাখতে হবে। এই যে দেখেন, এটা কিন্তু এখানে পড়ে আছে অযত্নে। কেন জানেন? এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা এখন জাল দিয়ে পোড়ানো লাগবে। সেক্ষেত্রে আমি এই জায়গায় রেখে দিছি। আরও অনেক কাঠবাস আছে, এই যে দেখেন, এখানে ছড়ানো আছে, ছিটানো আছে। এগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি, এগুলো দিয়ে আর কাজ হবে না। সেক্ষেত্রে এগুলো এখন কি কাজে লাগানো লাগবে? ভাত রান্নার কাজে লাগানো যাবে, বুঝছেন ভিউয়ার্স? কারণ এসব জিনিস কিন্তু নষ্ট হয় না, এসব জিনিস নষ্ট হয় না কখনোই, শেষ পরিণত হয় ভাত রান্নার কাজে লাগে। এই যে দেখেন, এটাও কিন্তু আমার সেই খরচি, যেগুলো অনেক কাজের। এই যে দেখেন, আমি কিন্তু মাটি ছাড়া অনেক উপরে রাখছি বাঁধে। এই যে দেখেন, এই যে দেখেন, ইট দিয়ে কিন্তু শূন্য করে রাখছিস। এরকমভাবে রাখলে কী হবে জানেন? একটাই সুবিধা, সেটা হচ্ছে উই খাবে না। আর উই না খাইলে কিন্তু এই জিনিস দিয়ে আপনি, আমার এই খরচিগুলো কিন্তু গত 2 বছর যাচ্ছে। গত বছর আমি জাংলা দিয়েছিলাম, তার আগের বছরে দিয়েছিলাম, তো আবার রেখে দিছি, যেহেতু পচে নাই। উইয়ের থেকে একটু দূরে রাখছি এই কারণে যে আমি সামনে বছরও কিন্তু এগুলো দিয়ে জানলায় ব্যবহার করব। সেক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স, আপনারা মাথায় রাখবেন যে একটা বাঁশ কিন্তু 3 বছর কাজে লাগানো যায়। আপনারা অবশ্যই এরকম সযত্নে রেখে দেন। আমার এই খরচিগুলো রাখা বিষয়টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কিভাবে রাখা লাগবে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ভিউয়ার্স, আজকের মতো এই ভিডিওতে ভালো থাকেন। আগামী ভিডিও দেখার প্রত্যয় নিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।